দেশজুড়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় চশমার ব্র্যান্ড লেন্সকার্ট। কর্মীদের পোশাক ও ধর্মীয় পরিচয় প্রকাশ নিয়ে সংস্থার নীতিকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক, যা এখন নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেন, লেন্সকার্ট তাদের কর্মীদের হিজাব পরার অনুমতি দিলেও টিপ বা তিলক পরার ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বহু নেটিজেন এই নীতির সমালোচনাও করেন। বিতর্ক বাড়তেই থাকে। সংস্থার তরফে একটি স্পষ্ট মন্তব্য দেওয়া হয়। লেন্সকার্ট জানায়, তাদের কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতীকীকে নিষিদ্ধ করার নীতি নেই, বরং নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে কর্মী চাইলে টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, হিজাব বা পাগড়ি সব ধরনের সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় বহনকারী চিহ্ন পরতে পারবেন। তবে এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ে। বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া ইলাহি একদল কর্মীকে সঙ্গে নিয়ে শহরের একটি লেন্সকার্ট শোরুমে ঢুকে পড়েন। সেখানে উপস্থিত কর্মীদের কপালে তিলক পরিয়ে দেন। শুধু তাই নয়, শোরুমের ভিতরে ঢুকে জয় শ্রীরাম ধ্বনিও তোলা হয়। লেন্সকার্টের নীতির ঘটনায় শোরুমের ফ্লোর ম্যানেজারের কাছে জবাবদিহি চান ওই নেত্রী। কেন তিলক পরার বিষয়ে আপত্তি তোলা হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতক্ষণ না সংস্থা প্রকাশ্যে ক্ষমা চাইছে ততক্ষণ লেন্সকার্টকে বয়কট করার আহ্বান জানানো হবে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে কেউ বলছেন ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি, অন্যদিকে অনেকেই মনে করছেন এই ধরনের আচরণ কর্পোরেট পরিবেশের অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে। পুরো বিষয়টি এখন শুধুমাত্র একটি কর্পোরেট নীতির বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং তা রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের রূপ নিয়েছে। ধর্মীয় পরিচয় প্রকাশের স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে নিরপেক্ষতার মধ্যে ভারসাম্য কোথায় টানা হবে সেই প্রশ্নও উঠছে। এই পরিস্থিতিতে লেন্সকার্টের নতুন নির্দেশিকা কিছুটা হলেও বিতর্কিত প্রশমিত করার চেষ্টা করছে। কিন্তু মাঠে নেমে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় বিষয়টি এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি। এখন দেখার এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং সংস্থা ও রাজনৈতিক মহল দুই পক্ষই কিভাবে পরিস্থিতি সামাল দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।